আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি সরকার 2026 এবং 2027 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। বিএনপির অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। আসলে বিএনপির এই বাজেটের পরে বিভিন্ন দল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। জামাত ইসলামী তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, এনসিপি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশের জনগণ এই বাজেটে সন্তুষ্ট। জামাত ইসলামী প্রতিক্রিয়া জানিয়েছে এই বাজেট নাকি গরিব মরার বাজেট দিয়েছে বিএনপি সরকার। আবার এনসিপি বলেছে এই বাজেট হলো যে বিলাসিতার বাজেট, এই মন্তব্যগুলো করেছে। আর সাধারণ বাংলাদেশের নাগরিকেরা মন্তব্য করেছে এটা জনবান্ধব বাজেট বিএনপি সরকার ঘোষণা করেছে। এরকম আমরা অনেক প্রতিক্রিয়া দেখেছি। আর বাংলাদেশের জনগণ এই বাজেটের উপরে সন্তুষ্ট। এখন দেখার বিষয় হলো যে সরকার এই বাজেট বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশের জনগণের ভোগান্তি সৃষ্টি হয় কি না, দ্রব্যমূল্যর যে দাম বৃদ্ধি হয় কি না, এটাও দেখার বিষয়। সরকার ঘোষণা দিয়েছে 60টা পণ্যের উপরে সরকার কর তুলে নিয়েছে, যেহেতু জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা। এই ব্যাপারে সরকার অনেক আন্তরিক। বাংলাদেশের জনগণ যেহেতু ঠিকঠাক মতো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা ক্রয় করতে পারে এবং খেতে পারে। কারণ এই বিএনপি সরকার হলো যে জনগণের সরকার। বিএনপি সবসময় জনগণের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। আর জামাত ইসলামী এই বাজেটের প্রতিক্রিয়া, তারা বাজেট যখন দিয়েছে সরকার, এর পরেই জামাত ইসলামী তাদের বাজেটের বিরোধিতা করে মিছিল করেছে। সরকার কেন বিড়ি সিগারেটের দাম বাড়িয়ে দিয়েছে, এর বিরোধিতা করতে আছে জামাত ইসলামী। জামাত ইসলামী ততক্ষণে মিছিল বের করেছে এর প্রতিবাদে, সরকার কেন সিগারেটের দাম বাড়িয়ে দিয়েছে। তো এই সরকার সিগারেটের দাম বাড়িয়েছে, কিন্তু সরকার বিড়ির দাম বাড়ায়নি। যদি বিড়ির দামটা বাড়িত তাহলে সবচাইতে ভালো হতো বাংলাদেশের জনগণের জন্য। যদি বিড়ির দামটা বাড়িয়ে দিত সরকার, তাহলে বাংলাদেশের জনগণ উপকৃত হতো। কারণ বাংলাদেশের সাধারণ নিরীহ জনগণ এই বিড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে শেষ পর্যন্ত তাদেরকে মৃত্যুবরণ করতে হয় এই বিড়ির কারণে। তো আমি মনে করি এই বিড়ির দাম প্রায় 27 গুণ বাড়িয়ে দেওয়ার দরকার বাংলাদেশের জনগণকে যদি রক্ষা করতে হয় এই ধূমপান থেকে, নিরীহ জনগণকে।